হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। এই মুহূর্তে অনেক জায়গাতেই গুঞ্জন শোনা যাচ্ছে কি নিট 2024 এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য স্টুডেন্টদের মনে একটি অ্যাংজাইটি কাজ করছে। তো আমি সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করছি। দেখো, নিট 2024 এক্সাম হওয়ার আগে আমার ইউটিউব চ্যানেলেরই কমেন্ট বক্সে, কমিউনিটি পোস্ট এবং বেশ কিছু ভিডিওতে বেশ কয়েকটি কমেন্ট দেখতে পাই আমি, যেখানে বলা হয়েছিল ঠিক নিট পরীক্ষার আগের দিন অর্থাৎ 4th মে বলা হয়েছিল যে নিটের এক্সামের যে কোশ্চেন পেপার 2024 সেটা লিক হয়ে গেছে। কিন্তু আমি সেরকম কোন রকম কিছু অথেন্টিক দেখতে পাইনি। তো আমি কমেন্ট ব্যাক করেছিলাম যে সেরকম কিছু তো নিউজে বা কোথাও আমি দেখতে পাচ্ছি না। তো সেখানে একটা একটা ক্লাউডি পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে অনেকের মনে হচ্ছিল যে নিটের এক্সামের হয়তো পেপার লিক হয়ে গেছে। তো সেই নিট এক্সামের পরপরই এনটিএ একটা স্ট্রং গাইডলাইন দেয় নিজেদের পেজে, যেখানে তারা বলে যে নিটের যে এক্সাম পেপার লিক হওয়ার খবর যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেটা সম্পূর্ণ ভুল কথা। এরকম কোনো কাজ হয়নি। নিটের পরীক্ষার আগে এক্সাম পেপার লিক হয়নি, কিন্তু সাওয়াইপুরে বেশ কিছু জায়গায় দেখা গেছে যে এক্সামের মধ্যে হয়তো পেপার বাইরে বেরিয়েছে, কিন্তু এক্সামের আগে পেপার লিক হয়নি। তো 12 মে অর্থাৎ 12 তারিখ রবিবার টাইমস অফ ইন্ডিয়ার একটি আর্টিকেল আমার চোখে পড়ে, যেখানে তারা বলছে যে এক্সামের আগে ক্যান্ডিডেটসরা প্রায় 50 লাখ টাকা খরচা করেছে নিট 2024 এক্সামের পেপার পাওয়ার জন্য, এবং সেই পেপারটা তাদের করিয়ে তারপরে এক্সাম দেওয়ানো হয়েছে। এবার সেক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা প্রচুর ছড়িয়েছে এবং স্টুডেন্টদের মনে একটি সংশয় দানা বেঁধেছে। অনেক স্টুডেন্ট সেখানে, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস সেখানে রি এক্সামের দাবি করছে। এবার সেখানে এনটিএ এখনো পর্যন্ত কিছু গাইডলাইন দেয়নি। তো আমার যেটা ব্যক্তিগত মতামত, সেখানে স্টুডেন্টদের সঙ্গে কোনো রকম ভাবে বেইমানি বা বিশ্বাসঘাতকতা হওয়া উচিত নয়, কারণ তারা সারা বছর ধরে পড়াশোনা করছে। সেক্ষেত্রে রি এক্সাম হলে কি হবে, যাদের এক্সাম খুব ভালো হয়েছিল তারা তো চাইবেই না রি এক্সাম হোক, কারণ তাদের সেই স্কোরটা চলে এসেছিল যারা সৎভাবে পরীক্ষা দিয়েছে। যদি কোথাও অসৎ থেকে থাকে আমি সেই রেসপেক্টে বলছি, যারা নিজেরা খেটে পরীক্ষা দিয়েছে এবং সেখানে তাদের এক্সাম ভালো স্কোর এসছে, তারা চাইবেই না যে রি এক্সাম হোক, সেটা একদম ঠিক কথা তাদের দিক দিয়ে। আবার যারা একটু কম নাম্বার পেয়েছে তারা চাইবে যে আমার এক্সামটা আরেকবার হোক। আবার সেই সঙ্গে যদি কারোর লিক কোশ্চেন জানা থাকে, অর্থাৎ কেউ কোশ্চেন লিক অবস্থায় পেয়ে থাকে, তাহলে সে তো পরিশ্রম না করে নিট এক্সামে ক্র্যাক করে দেবে, তাহলে সেখানে ওই কিছু সংখ্যক সিটে স্টুডেন্টদের জন্য বেইমানি হবে, তো সেটা একদম ঠিক হবে না। এই ব্যাপারটা সম্পূর্ণভাবে ডিসাইড করবে এনটিএ, গভর্নমেন্ট এবং কোর্ট। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি বলবো সব দিক বজায় রেখে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। যেমন 2015 সালে একবার হয়েছিল, সেটা গভর্নমেন্ট কি করবে বা এনটিএ কি করবে জানা নেই। 2015 সালে সেকেন্ড এক্সাম একটা হয়েছিল, যেখানে বলেছিল যে সেকেন্ড এক্সামটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটা পোর্শন স্টুডেন্টের সঙ্গে জাস্টিফিকেশন হবে, যারা মনে করছে যে তাদের সঙ্গে ইনজাস্টিফিকেশন হয়েছে, অর্থাৎ আরেকবার এক্সাম হলে তারা দিতে পারবে, ওই কিছু সংখ্যক স্টুডেন্টের জন্য তাদের সঙ্গে ইনজাস্টিফিকেশন হতে পারে, তো তারা সেটা দিতে পারবে। কিন্তু যারা লিক হয়ে যাওয়া পেপার পেয়ে গেছিল তারা জানে তাদের সিলেকশন হয়ে যাবে, সুতরাং তারা আর এক্সাম দিতে যাবে না। তো সব দিক দিয়ে একটি দুবিধাময় পরিস্থিতি, একটা ক্লাউডি পরিবেশ তৈরি হয়েছে, একটা সমস্যা তৈরি হয়েছে। তো আমি দেখা যাক যে এনটিএ কি দেয় এখন গাইডলাইনে, এবং এনটিএ এর উচিত একটি স্ট্রং স্টেটমেন্ট দেওয়া যে আইদার কোশ্চেন পেপার লিক হয়েছে কি হয়নি, তারা কোন স্ট্যান্ড পয়েন্টে আছে। তো আমাদের ওয়েট করা উচিত। এখনো অবধি রি এক্সামিনেশনের কোনো রকম কিন্তু নোটিফিকেশন আসেনি। তাই যারা নিটের প্রিপারেশন নিচ্ছিলে 2025-এ, তাদেরকে বলবো যে তোমরা প্রিপারেশন নিতে থাকো। তোমাদের যদি প্রিপারেশন ভালো থেকে থাকে, এই বছর তো কম নাম্বারের জন্য হয়নি, তাহলে পরের বছর নিশ্চয়ই তোমাদের হয়ে যাবে। আর 1 মাসের মধ্যে এক্সাম হলে সেখানেও তোমাদের হয়ে যাবে, তোমাদের আরেকটা চান্সে। আর যাদের প্রিপারেশন একদমই নেই, যারা প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছ, 1 মাস পর এক্সাম হলেও তোমাদের কিন্তু হবে না। তাই তোমরা এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে যারা নিট 2025 কে টার্গেট করছিলে, তাদেরকে বলবো নিট 2025টাকেই টার্গেট করো এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আরো আপডেট পেতে এবং কেমিস্ট্রিতে স্ট্রং ফাউন্ডেশন করতে। নমস্কার।